तू ही मेरी सब है, सुबह है तू ही दिन है मेरा, तू ही। हाय फ्रेंड्स, गुड मर्निंग, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালো আছি। তোমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন টাইম হচ্ছে কটা বলো তো? 11:50। এখন মর্নিং আছে। তো যাই হোক, সকাল থেকে অনেকটাই কাজবাজ করলাম, সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, কারণ আজকে ভাবছিলাম তাড়াতাড়ি উঠবো, উঠে রান্নাবান্না মিটিয়ে ভোট দিতে যাবো। তো যাই হোক, সপ্তাহ ভেস্তে গেল। ঘুমোতে উঠলাম তখন প্রায় 9টা 9:30 বাজে। কী বলতো, মানে গতকাল রাত্রে ভিডিওটা এডিট করতে, ভিডিওর ভয়েস ওভার করতে অনেকটা সময় লেগে গেছে বলে ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেল। যাই হোক, এদিকে এখন ছেলে ভাত খাচ্ছে ওই যে বসে বসে। এখন যাব ভোট দিতে। কি ভাত খেয়ে নাও, খেয়ে নাও, দিচ্ছি খেয়ে নাও। তো রান্নাবান্না মিটে তারপরে যাবো ভোট দিতে। তো এই দিয়ে আমি ভোট দেবো 3বার, 3 হলো 2বার। প্রথমবার ভোটে যখন হয়েছে তখন ভোট দিয়েছি, মাঝে একটা ভোটে সেটা ভোট দেওয়া হয়নি। ও ডাল বেশি আছে, কী হবে তো লোক ছেলের খারাপ নিয়ে আসো। তো যেটা বলছিলাম যে ওই ভোট দেওয়ার কথা বলছিলাম। তো প্রথমবার ভোট দিয়েছি, ভোটার হচ্ছে ভোট দিয়েছি, দ্বিতীয়বার ভোট দেওয়া হয়নি কি একটা কারণে, আর এবার দিয়ে তৃতীয়বার ভোট দেবো। তো যাই হোক, চলো রান্নাবান্নাগুলো শেষ করে নিই। তো রান্না বলতে আজকে মাছ তো কিছু করবো না, ডাল ফাল করবো। আর এদিকে ভিন্ডি আলু ভাজা হয়ে গেছে, ডাল করব, আর কলা আলু পোস্ত দিয়ে চচ্চড়ি করবো, ডাল ফাল করবো। ছেলেও কথা দর দিচ্ছে। তো যাই হোক, সকাল উঠলাম, উঠে কী বলো তো, মানে আজকে চুড়িদারটা পরলাম এই যে, মানে নাইটি ফাইটি কিছুই মানে শুকনো সব ভিজে, মানে গতকালকে মেরে দিয়েছি, কিছুই শুকায়নি। উঠলাম, উঠে দেখি সব ভিজে, কী পরি। আবার এই চুড়িদারটা বার করলাম, বার করে তা পরলাম। তো যাই হোক, চলো রান্নাবান্নাগুলো শেষ করে নিই, তারপর বাস। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন একটু ভোট দিতে। তো স্নান করলাম না, বাড়িতে স্নান করবো, কারণ ওখানে রোদ্দুর গরম। তো এখন স্নান করলাম, বাড়িতে স্নান করব। আর এই ড্রেসটা পরলাম, আগে চেঞ্জ করলাম না, আর প্রচণ্ড হচ্ছে গরম। তো চলো চলে যাই ভোট দিতে। বাড়িতে কোনো রান্নাবান্না কমপ্লিট বলতে সব তরকারি হয়ে গেছে, ডিমটা ভাজতে হবে, ডিম নিয়ে এসে বর। তো চলো বেরোই, এখন টাইম হচ্ছে 1:05। চলো। তো ভোট দিয়ে বাড়ি চলে এসেছি, এই যে নিজের অধিকার দেখে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, চলো এখন স্নান করব। আর এদিকে ছেলেও বাড়ি চলে এসছে। তো যাই হোক, চলো স্নান করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। পেটটা বলছে ভাত খাবো, ভাত খাবো, ভাত খাবো, ভাত খাবো। চলো স্নান করে নিই। সায়ন, ভোট দিয়েছ? কই কোন আঙুলে, কোন এই আঙুলটায়? আমার ছেলে ভোট দিয়েছে। আমি আর্মি অফিসের সঙ্গে না এত ফটো তুলেছি। ঠিক করে আমি আর্মি অফিসের সঙ্গে কথা বলেছি, পুলিশের সঙ্গে কথা বলেছি। ঠিক আছে। তো স্নান করে এসে ভাত বেড়ে দিয়েছি। আর আজকে লাঞ্চের মেনু আছে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা, আর ভেন্ডি আলু ভাজা, আর কলা আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি, আর মুসুরের ডাল, সঙ্গে আছে গন্ধরাজ লেবু। এই হচ্ছে লাঞ্চের মেনু। আর এদিকে ছেলেও ভাত খাচ্ছে, ওদিকে ওর বাবারও ভাত খাওয়া হয়ে গেছে। আর এদিকে ছেলে ফোন দেখছে, ভাত খাচ্ছে। তো কি বলো তো, মানে ওর ভাত খেতে বসলে মানে ফোন আর টিভি দিতে হবে, না তো ভাত খাবে না। তো যাই হোক, চলো আমরা লাঞ্চ করে নিই। তো একদম সেজে গুজে রেডি চলে এসেছি ছাদে। আজকে রোদ্দুর আছে ভালো। আজকে এখন টাইম করে কেন, টাইম হচ্ছে 5:06। ভোট দিয়েছি, ভোট। এই ভোট দিয়েছিস? ভোট দেখি, ভোট দেখি, ভোট ভোট ফার্স্ট টাইম। চলো করে ভিডিও বানিয়ে নিই। ভিডিও কি বানাবো, তোমরা তো ভিডিও দেখো না, ভিডিও বানিয়ে বেকার, তোমরা ভিডিও দেখছো না।
ও হ্যাঁ, গতদিনকে কী হয়েছে বলো তো, ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে আমার যায় রিঙায় খবাঙ্গ ছাদে পড়ে গেছে। ভাবছিলাম জ্বলবে না, তা দেখলাম না জ্বলছে। না যদি ভালো হতো বড় কিনে নিতাম। হ্যাঁ, যা টাকা দিতাম কিনে নিতাম। তুমি একটা মাল্লু পানা আছি, বিশাল মাল্লু লোক, তাই তো? হ্যাঁ দিদি বিশাল টাকা দিতি। হাজির কাছ থেকে কিন্তু বড় কিনে তো আমার কিনতে হবে না, তাই তো পারে না। তাই তো যাই হোক, চলো করে ভিডিও বানাই। চলো পরে আবার দেখা হচ্ছে। তো ভিডিও করা কমপ্লিট, এখন যাবো নিচে। তার আগে কানেগুলো খুলে গুছিয়ে রাখবো। আর কী বলতো, আজকে তো বেশি ভিডিও করতে পারিনি, কারণ তখন সাজগুজি উপরে গেলাম, উপরে গিয়ে সে জাস্ট একটা ভিডিও করেছি, শুরু হয়েছে পেটে ব্যথা, তো ওই জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি। আর এখন কারেক্ট 7টা বাজে, এখন নিচে গিয়ে ছেলে দুটো ভাত খাবো, ভাত খেয়ে পড়তে বসাবো। আর আজকে ভাবছি ব্যায়াম ট্যাম করবো না, কারণ শরীরটা ভালো লাগছে না। ওই জন্য কী বলো তো, পেটে ব্যথা করতো না, মানে দুপুরে যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেয়েছি, ওইগুলো করছে। তো আমি কী বলতো, বেশিরভাগটা না এই ডিম পোস্ট করে খাই না, আর ডিম একদম হালকা লবণ দিয়ে ভেজে দেয় খাই। মানে ডিম মধ্যে একদম পেঁয়াজ বা লঙ্কা দিয়ে একদমই খাই না, খেলে একদমই সহ্য হয় না আমার, প্রচণ্ড গ্যাস হয়ে যায়। তো কী বলো তো, জেনে শুনে খেতে হয়েছে, তো ভাতটা খাবো কি দিয়ে? ডাল দিয়ে তো ভাত খাওয়া যায় না, ডাল আর লেবু দিয়ে একটু আলু ভাতে হলে বা ডিম ভাজা হলে ব্যাস ঠিক আছে, ওই জন্য। আর ডিমটা ভাজা করেছিল শাশুড়ি মা, আমি যে বলবো যে আমার ডিমটায় পেঁয়াজ দেবেন না, আমার একদম খেয়াল নেই, তখন চলে গেছে ভোট দিতে তাড়াহুড়ো করে, ওই জন্য এসে থেকে ডিম ভাজা হয়ে গেছে অলরেডি, ওই দিয়ে খেতে হলো। খেয়েই তখন থেকে শুরু গেছে পেট ব্যথা। তো যাই হোক, বাড়িতে গ্যাসের বড়ি নেই, বড়াকে আনতে বললাম, গ্যাসের বড়ি আনলে একটা খাবো, তারপর যা আছে কপালে। তো চলো নিচে যাই। আর এই ঘরটায় বসে আছি, মানে এত গরম না, গা হাতে পুড়ে যাচ্ছে, হাওয়াটা এত গরম লাগছে। তো যাই হোক, চলো নিচে যাই, পরে আসি। ওখানে একটা সমস্যা রয়েছে, ভাগ বকছে, সত্যি বলছি। আমার যখন ল্যাদের দিকে তাকাই তখন আমার চোখে ব্যথা হয়। তো ছেলে পড়তে বসলো, ওকে খাওয়ালাম কমপ্লেন, ভাত টাত খাওয়াইনি। আর আমি খাচ্ছি একটু গ্রিন টি আর টোস্ট। তো চলো খেয়ে নিই, আগেটা বই পড়ে নিই। সকালবেলা উঠে উঠেছি তো একটু কেমন মতো হচ্ছিল, আচ্ছা ঝাপসা দেখতে, ঝাপসা ঝাপসা মতো। ঠিক আছে, তারপর চোখে জল দিয়ে তারপর ঠিক হয়েছে। ঠিক আছে। তো বন্ধুরা, রাত্রে ডিনার করা কমপ্লিট। আমি খেলাম রুটি খেলাম, দুটো খেলাম, রুটি খেয়েছি, যা হবে। আর রুটি আম খেয়েছি, আর ওর বাবা তার রুটি আম খেয়েছে। এই তো রাত্রে ঝাঁজ ছিল, তাই জাস্ট রুটি করেছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাবাই, দেখা হচ্ছে আগামীকাল সকাল ভিডিওর সঙ্গে। টাটা।